আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন যে স্যার, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে? 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে? কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? কত শতাংশ নম্বর প্রয়োজন? কি কি ডকুমেন্ট লাগবে? সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে একেবারেই ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে তো ভুলবেই না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর মূল অংশ, স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ নতুন আপডেট 2024। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি কি? স্বামী বিবেকানন্দ স্কলারশিপটির অপর নাম হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরের সমস্ত ছাত্রছাত্রী, অভাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তাদের পড়াশোনার গতি রোধ না হয়ে যায় এই টাকার অভাবে, অর্থের অভাবে। তাই উচ্চশিক্ষা সংসদের তহবিল থেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি দেওয়া হয়। তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হলে ন্যূনতম 60% নম্বর প্রয়োজন। যদি 60% নম্বর থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এই প্রসঙ্গে বেশ কতগুলো প্রশ্ন সামনে চলে আসে। অনেক ছাত্রছাত্রীদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে যে স্যার, আমার 59% নম্বর আছে বা 59.5% নম্বর আছে, তাহলে কি আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবো? এই প্রসঙ্গে বলি, একেবারেই নয়। এটা একেবারেই নয় যে তোমার যদি 59% নম্বর বা 59.5% নম্বর থাকে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলেই তুমি স্কলারশিপের টাকা পাবে, তা কিন্তু নয়। যদি এই কথা কেউ বলে থাকে, এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা নিয়ে কোথাও একটা সন্দেহ আছে। তোমাকে 60% নম্বর থাকতে হবে, 1%ও কম থাকলে হবে না। তবে হ্যাঁ, যদি তোমার 59% নম্বর থাকে তাহলে তুমি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারো। কারণ নবান্ন স্কলারশিপে আবেদন করতে হলে তোমাকে 50% নম্বর থাকলেই হবে। 50 থেকে 60% মধ্যে যদি তোমার নম্বর থাকে তাহলে তুমি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারো। যদি তোমার মাধ্যমিকে 50% বেশি নম্বর থাকে বা 50% যদি নম্বর থাকে, তুমি নির্দ্বিধায় নবান্ন স্কলারশিপে আবেদন করবে, তুমি স্কলারশিপের টাকা পেতে বাধ্য। আর যদি তোমার উচ্চ মাধ্যমিকে 60% নম্বর থাকে, তুমি নো ডাউট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে তুমি স্কলারশিপের টাকা পেতে বাধ্য। আরো কতগুলো প্রশ্ন ছাত্রছাত্রীদের মনের মধ্যে থাকে যে স্যার, আমি 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি এবং আমার 50%-এর বেশি নম্বর আছে, তাহলে কি আমি এখন এসে এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবো? বা উচ্চ মাধ্যমিক 2023-এ পাশ করেছি, তারপরে গ্যাপ আছে, তো আমি কি আবেদন করতে পারবো? এই প্রসঙ্গে বলি, তোমরা আবেদন করতে পারবে না। যদি আবেদন করো সেটা গ্রহণযোগ্য হবে না। তোমাকে 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 50% নম্বর পেতে হবে এবং উচ্চ মাধ্যমিক দিয়ে তোমাকে 50% বা 60% নম্বর পেতে হবে, তাহলেই তুমি স্বামী বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। 50% থেকে 60%-এর মধ্যে নম্বর পেলে তুমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারো, এবং 60%-এর ওপরে যদি তুমি নম্বর পাও তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারো। এই প্রসঙ্গে বলে রাখি, তুমি নবান্ন স্কলারশিপে আবেদন করো বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো না কেন, পারিবারিক আয় ন্যূনতম 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে কবে থেকে চালু হবে। দেখো, যেটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর মাসের 7 তারিখের পর থেকে। এটুকু খবর আমাদের কাছে আছে, সেইটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। আমি নিচে তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বা নবান্ন স্কলারশিপের হেল্পলাইন নম্বর দিয়ে দিলাম। তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় ফোন করে প্রশ্নের উত্তর তোমরা জানতে পারো। আর নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত কোনো খবর নেই যে অমুক তারিখ থেকে চালু হবে। তবে সূত্র মারফত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সেপ্টেম্বরে নো ডাউট
7 তারিখের পর থেকে চালু হতে পারে 5 তারিখের পর থেকেই চালু হতে পারে। নিঃসন্দেহে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে সেপ্টেম্বর মাসের 5-7 তারিখের পর থেকে। নতুন কোনো আপডেট পেলেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে স্বামী বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপ সম্বন্ধে। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ।